দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। চট্টগ্রামে কাতালগঞ্জ সবুজ পার্কের জায়গায় অবৈধ বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধ করে শিশুদের জন্য সবুজ পার্কের নির্মাণের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে জায়গাটি পরিদর্শন শেষে তিনি এই নির্দেশ দেন। 162 জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে পাবনায়। জেলা সমাজসেবা কার্যালয়ের মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। নোয়াখালীর সেনবাগে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে সভাপতিত্ব করেন নোয়াখালীর 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান তিনি। অভ্যন্তরীণ বড় সংগ্রহ অভিযান শুরু হয়েছে বগুড়ায়। দুপুরে সদরের খাদ্য গুদামে এ অভিযানের উদ্বোধন করেন বগুড়ার সদর 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। উদ্বোধনের আগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাজিয়া সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। 250 জন রোগীর খাবার সরবরাহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুরে খাদ্য সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। সিলেটের দক্ষিণ সুরমায় এম এ মালিক ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করেন সংসদ সদস্য ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম এ মালিক। দেশব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026 উপলক্ষে কুড়িগ্রামে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। দুপুরে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হয় কর্মসূচিটি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইস্তেহারের 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসাবে ময়মনসিংহে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। দুপুরে নগরীর শিকারী কান্দা বাইপাস আকুয়া খাল এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক রকনুজ্জামান রোকন। উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরায় শুরু হয়েছে 2026 সালের আম সংগ্রহ ও বাজারজাতকরণ কার্যক্রম। সকালে জেলা প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী সদর উপজেলার ফিংরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমবাগানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। খাগড়াছড়িতে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোর্তাজা আলী খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। সভায় জেলার আইন শৃঙ্খলা উন্নয়ন ও জননিরাপত্তায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। রোভার স্কাউট গ্রুপের 2টি দল গাজীপুর থেকে 150 কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণ কর্মসূচি শুরু করেছেন। সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া 5 দিনের এই কর্মসূচি ফুলবাড়িয়া ও মির্জাপুর হয়ে মানিকগঞ্জের শিবালয়ে গিয়ে শেষ হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।